ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ বৃহস্পতিবার, এখন বাজে কটা? এখন 5:30 বাজে। আমি উঠেছি 4টের সময়, তখন দেখছি ঘোর অন্ধকার। কালকে ভীষণ বৃষ্টি হয়েছে না, আজকে এখনও মেঘলা মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। মানিকে এখনও তুলিনি, ওকে তাড়াতাড়ি করে তুলে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাই, নাহলে স্কুলে যাওয়ার সময় যদি বৃষ্টি হয় তাহলে মেয়েটা পুরো ভিজে যাবে। ঠিক আছে, আবার পরে দেখা হবে। এর আবহাওয়াটা না খুব ভালো, ঠান্ডা ঠান্ডা, গরমও লাগছে না। চললাম দুই মা আর মেয়ে মিলে স্কুলের দিকে। অন্যদিন বাড়ি থেকে না টিফিন খেয়ে আসার সময় পাই, রুটি হোক যাই হোক যেটা হোক খেয়ে আসি, কিন্তু আজকে আর বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসতে পারিনি, এত জোর খেতে পেয়েছে। হাতে করে বিস্কুট নিয়ে এসে বিস্কুট নিয়ে খেতে খেতে স্কুলে যাচ্ছে আমার স্কুলে। হওয়াতে রাস্তাগুলো যা যাচ্ছে তাই অবস্থা। শুধু এই রাস্তাটা, অন্য সব রাস্তাগুলো ঠিক আছে, এগুলোর মধ্যে জল ভর্তি, একটা গাড়ি ব্যাস কাদা। মানিকে স্কুলে দিয়ে এখানে বসে আছি। এটা একটা না মন্দির, এখানে 12টা মন্দির, তাই এখানে আমাদের মেয়ে স্কুলের নাম হচ্ছে দ্বাদশ। আর স্কুলটার পেছনে একটা মাঠ আছে, এই মাঠেই হচ্ছে দুর্গাপুজো হয়। এই প্যান্ডেল করা শুরু হয়ে গেছে, তোমরা দেখো প্যান্ডেলটা। এই যে এটা দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করে। সামনের আগের বছর এখানে এই প্যান্ডেলটা ফার্স্ট হয়েছিল বেহালার। এটা ওর ছুটি হয়ে গেছে, ওকেও নিলাম, এই যে সবজি কিনলাম, কিনে এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে সবে ফিরলাম, ফিরে ঘরে ঢুকেই দেখি ঘরের অবস্থাটাই, শুধু একবার দেখো ঘরটার আমার কি অবস্থা। দেখো ঘরের অবস্থাটা, শুধু একবার দেখো কি অবস্থা। চারিধারে জিনিস সব পড়ে রয়েছে, এগুলো এখন পরিষ্কার করব, তারপরে তাড়াতাড়ি করে নিই পরিষ্কারটা। ঘর আমার পরিষ্কার হয়ে গেছে, আমার ঘর পরিষ্কার। এবার মানিকে খাওয়াতে হবে, কারণ আজকে দুধ রুটি খাবে, ও দুধ রুটি ঠিক পছন্দ করে না, তাও জোর করে খাওয়াই। প্রতিদিন কি দেবো ওকে, ভাজা ওইগুলো খাওয়া ঠিক ভালো না, তার জন্য গিয়ে এখন খাওয়া দাওয়া করিয়ে নিই, পরে আবার দেখা হবে। মানিকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বকুলতলায়, ব্যাংকের বইটা আপডেট করানো আছে শ্বশুরের, আর ওনার একটা চেক দিয়েছে, সেই চেকটাকেও জমা দিতে হবে, সেটা আজকের মধ্যেই করতে হবে। তাড়াতাড়ি যাই গিয়ে তাড়াতাড়ি কাজটা করে ফেলি। হয়ে গেল, এবার বাড়ি ফিরছি। বেশিক্ষণ সময় লাগলো না, আধ ঘন্টার মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। যাই এবার বাড়ি ফিরে যাই, পরে কথা হবে আবার। এখন বাজে বেলা 2টো, এবার লাঞ্চ করব। আমার মানির লাঞ্চ আগেই হয়ে গেছে, ও আজকে একা একা খেয়েছে। বললো মা আমি নিজে খাবো, ঠিক আছে খা। সুন্দর করে পরিষ্কার করে খেয়ে নিল। আর আজকের মেনু হয়েছে আমার কুমড়োর ডাঁটা দিয়ে মুসুরির ডাল, আর হচ্ছে আর মাছ। চলো দেখাবো, চলো লাঞ্চ। আজ আমাদের দুপুরের লাঞ্চ এই হলো ডাল, আর এই হলো আর মাছের ঝোল। ঝটপট করে খেয়ে নিই, আবার বিকালে দেখা হবে। এখন বাজে সন্ধ্যে 6:30, মানে টিফিন খেয়ে পড়তে চলে গেছে, আর আমি এখন টিফিন নিয়ে বসেছি। এই হলো আমার চা, আর এই হলো আমার মুড়ি। আমি সন্ধ্যেবেলা তেমন একটা কিছু খাই না, এই সামান্য হালকা হালকা খেয়ে নিই। মাকে ফোন করেছিলাম, মা ফোন করে বললাম যে ওইদিকে বৃষ্টি হচ্ছে কেন, ওদিকে খুব বৃষ্টি হচ্ছে, মানে সোদপুরের দিকে, আর এখানে বৃষ্টিটা হচ্ছে না, এখানে মেঘটা গুড় 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 করছে। আচ্ছা উল্টো হয়ে গেছে, ওইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে না। হোক বৃষ্টি হোক, কিন্তু গরম তো আর কমছে না, গরম সেই গরমই রয়েছে। আর রাত্রে আজকে তেমন একটা রান্না নেই, শুধু রুটিটা করব, আর হচ্ছে একটু ভাজবো, একটু কুমড়ো, আর দিয়ে কী ভাজা যায় সে এই ফাঁকে এবার মুড়িটা খেয়ে নিই, নাহলে মুড়িটাও নরম হয়ে যাবে আর চাটাও আমার ঠান্ডা হয়ে যাবে। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সন্ধ্যা থেকে মেঘটা ঘুর 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 করছে, বৃষ্টিটা হয়নি, এই কিছুক্ষণ আগে থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তাই আজকে আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা, ঘুমটাও ভালো হবে। আর আমার মেয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমায়নি তো, ও দুপুরবেলা যে পড়াশোনা করেছে তার জন্য। যাই হোক, আজ এখন রাত বাজে 10টা, আমাদের সবার খাওয়া হয়ে গেছে,
তা যদি ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা, আবার কালকে দেখা হবে।